নমস্কার, সবাইকে স্বাগত। তো আজকে আধুনিক ভারতের উপর আপাতত লাস্ট ভিডিও, ঠিক আছে? তো আধুনিক ভারতের উপর আমরা 550টারও বেশি প্রশ্ন আলোচনা করেছি। যারা দেখোনি তারা দেখে নিও। আর আজকে লাস্ট ভিডিও, এখানেও আজকেও 50টারও বেশি এমসিকিউ আলোচনা হবে। ওকে, এর সাথে বলে রাখি যে হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, তারপর মৌর্য সাম্রাজ্য, তারপর গুপ্ত সাম্রাজ্য থেকেও কিন্তু আমি এমসিকিউ ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে। ওকে, আর এরপর আমরা মধ্যযুগের ভারত থেকে এমসিকিউ প্র্যাকটিস করব, আর সেখান থেকে কয়েকটা ভিডিও করার পরেই ইউরোপ ও বিশ্বের ইতিহাস থেকেও এমসিকিউ পাবে। ওকে, তো যারা নিউ আসছো তারা দেখে নিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যে প্রশ্নগুলো পাচ্ছ দেখছো, একটু দেখে নাও ভালো মতন, কারণ এই ধরনেরই প্রশ্নপত্র পরীক্ষায় দেখতে পাবে যে কোনো এক্সামে, ঠিক আছে? বিশেষত নেট সেট এক্সাম, এর সাথে WBCS, তারপর SSC স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, PSC পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস যারা হবেন, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটি সমানভাবে গুরুত্বপূর্ণ। ওকে, তো আজকের ফার্স্ট প্রশ্ন আমরা দেখে নেব। মহারাষ্ট্রের যুব সমাজকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে তিনি 1893 সালে গণপতির ধর্মীয় উৎসবের সূচনা করেন। এখানে কার কথা বলা হয়েছে? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে VT সাভারকর নন, ওকে, গোপাল কৃষ্ণ গোখলে নন, বল্লভভাই প্যাটেলও নন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। ওকে, নেক্সট। উল্লেখযোগ্য একজন জাতীয়তাবাদী নেতা কারাগারে অনশনরত অবস্থায় ব্রিটিশ সরকারকে লিখেছেন, ব্যক্তির মৃত্যুর প্রয়োজন হয় যাতে জাতি বেঁচে উঠতে পারে। আমি আজ অবশ্যই মরতে চাই যাতে ভারত স্বাধীনতা ও গৌরব অর্জন করতে পারে। এ কথা কে লিখেছিলেন? এ মহাত্মা গান্ধী, বি যতীন দাস, সি সুভাষচন্দ্র বসু, ডি যতীন্দ্র মোহন সেনগুপ্ত। তো এখানে সঠিক উত্তর অপশন বি, যতীন দাস, যতীন দাস। নেক্সট। কমিউনিস্ট ইন্টারন্যাশনালের নেতৃত্ব পদে কোন ভারতীয় প্রথম নির্বাচিত হয়েছিলেন? এ MN রায়, বি SA দাঙ্গে, সি PC যোশী, ডি মোহন সিং যোশ। তো 295 প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, MN রয়, মানবেন্দ্র নাথ রায়। 1946 সালের সেপ্টেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ নেতৃত্ব কে দিয়েছিলেন? এ মহাত্মা গান্ধী, বি জওহরলাল নেহেরু, সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডি সি রাজা গোপালাচারী। 296 প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন বি, জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে ঘটেছিল? এ অমৃতসর, বি লুধিয়ানা, সি লাহোর, ডি হায়দ্রাবাদ। 297 প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, অমৃতসরে, অমৃতসরে। ওকে, নেক্সট। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আইন অমান্য আন্দোলনের নেতৃত্বে কে ছিলেন? এ ডক্টর MA আনসারি, বি সেওয়াজ সিং থিকরিওয়ালা, সি খান আব্দুল গফর খান, ডি শেখ আবদুল্লাহ। তো 298 প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, খান আব্দুল গফর খান। নেক্সট। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনার অনুসন্ধানের জন্য ব্রিটিশ সরকার একটি কমিটি গঠন করে। সেই কমিটির প্রধান কে ছিলেন? এ জন সাইমন, বি ক্রিপস, সি হান্টার, ডি জেনারেল ডায়ার। 299 প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে এখানে অপশন সি, হান্টার, হান্টার। অল ইন্ডিয়া স্টেট পিপলস কনফারেন্স কবে গঠিত হয়েছিল? এ 1924 সালে, বি 1926 সালে, সি 1927 সালে, ডি 1930 সালে। তো এখানে সঠিক উত্তর অপশন সি, 1927 সালে। ওকে, নেক্সট। ভারতে একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠন করার জন্য কে প্রথম সোচ্চার হয়েছিলেন?
অপশনসগুলো দেখতে পাচ্ছ। এ মোহাম্মদ আলী জিন্নাহ অর্থাৎ MA জিন্নাহ, বি মোহাম্মদ ইকবাল, সি সৈয়দ আহমেদ খান, ডি শেখ আবদুল্লাহ। তো সঠিক উত্তর অপশন বি। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। 1905 সালের স্বদেশী আন্দোলন নিচের কোন গোষ্ঠীকে কার্যত প্রভাবিত করেনি? এ নারী, বি কৃষক, সি মুসলিম, ডি বুদ্ধিজীবী। 302 প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, কৃষককে প্রভাবিত করেনি। নিচের কোনটির প্রস্তাব অনুসারে ভারতকে দ্বিখণ্ডিত করা হয়েছিল? ক্যাবিনেট মিশন, ক্রিপস মিশন, মাউন্ট ব্যাটেন প্ল্যান, ওয়াভেল প্ল্যান। 303 প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, মাউন্ট ব্যাটেন প্ল্যানের প্রস্তাব অনুসারে ভারতকে দ্বিখণ্ডিত করা হয়েছে। ওকে, ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে 1930 খ্রিস্টাব্দ নিচের কোনটির জন্য উল্লেখযোগ্য? এ ডান্ডি অভিযান, বি বঙ্গভঙ্গ, সি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ডি অসহযোগ আন্দোলন। তো দেখো এখানে বঙ্গভঙ্গ হবে না, জালিয়ানওয়ালাবাগ হবে না, অসহযোগও হবে না। ওকে, সঠিক উত্তর ডান্ডি অভিযান। অপশন এ ইজ রাইট। নেক্সট, কোন আন্দোলনের সময় গান্ধীজি বিদেশি দ্রব্য বর্জনের জন্য দেশবাসীকে আহ্বান করেছিলেন? এ আইন অমান্য আন্দোলন, বি খিলাফত আন্দোলন, সি অসহযোগ আন্দোলন, ডি স্বদেশী আন্দোলন। তো দেখো 305 প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, অসহযোগ আন্দোলন। নেক্সট, হিন্দু মুসলিম ঐক্যের প্রকৃত প্রতিফলন কোন আন্দোলনে স্পষ্ট ছিল? এ ভারত ছাড়ো আন্দোলনে, বি খিলাফত আন্দোলন, সি স্বদেশী আন্দোলন, ডি আইন অমান্য আন্দোলন। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন বি, অর্থাৎ খিলাফত আন্দোলন। ওকে, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থটি রচনা করেন? এ শিবনাথ শাস্ত্রী, বি বিদ্যাসাগর, সি ভূদেব মুখোপাধ্যায়, ডি কেশবচন্দ্র সেন। 307 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, শিবনাথ শাস্ত্রী। ওকে, এ ইজ রাইট। নেক্সট, নিম্নলিখিত রাজনৈতিক নেতাদের মধ্যে যিনি নরমপন্থী ছিলেন না? এ দাদাভাই নরোজি, বি গান্ধীজি, সি গোপাল কৃষ্ণ গোখলে, ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো 308 প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে অপশন বি, গান্ধীজি। শের ই পাঞ্জাব নামে খ্যাত ছিলেন? এ সুফি অম্বা প্রসাদ, বি ভগৎ সিং, সি লালা হরদয়াল, ডি লালা লাজপত রায়। তো সঠিক উত্তর হবে অপশন ডি, লালা লাজপত রায়। ওকে, নেক্সট। তো এখানে দেখো শের ই পাঞ্জাব নামে খ্যাত ছিলেন লালা লাজপত রায়। ওকে, সঠিক উত্তর অপশন ডি। নেক্সট, বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দিয়েছিলেন উল্লেখযোগ্য মুসলিম নেতা? এ সলিমুল্লাহ, বি আমির আলী, সি আব্দুল রসুল, ডি ফজলুল হক। তো 310 প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আব্দুল রসুল। ওকে, নেক্সট, স্বদেশী যুগে প্রতিষ্ঠিত একটি শিল্প কারখানা হলো? এ টাটা আয়রন অ্যান্ড স্টিল, বি বঙ্গলক্ষ্মী কটন মিল, সি স্বদেশী কটন মিল, ডি বেঙ্গল কেমিক্যাল। 311 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হবে অপশন বি, বঙ্গলক্ষ্মী কটন মিল। ভগৎ সিং যে সংগঠনের সদস্য ছিলেন? এ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি, বি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, সি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, ডি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তো দেখো 312 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি। ওকে, নেক্সট প্রশ্ন, মহারাষ্ট্রের প্রথম বিপ্লবী সংঘ প্রতিষ্ঠা করেন কে? এ লোকমান্য তিলক, বি সাভারকর, সি রানাডে, ডি বাসুদেব বলবন্ত ফারকে।
তো সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, বাসুদেব বলবন্ত ফারকে। ওকে, নেক্সট। জর্জ টমসন ছিলেন একজন বিখ্যাত ইংরেজ বাগ্মী, সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক। 314 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, তিনি ছিলেন একজন ইংরেজ বাগ্মী। বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হতো এ রাসবিহারী বসুকে, অরবিন্দ ঘোষকে, বারীন্দ্র কুমার ঘোষকে, ডি বিবেকানন্দকে। তো 315 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অরবিন্দ ঘোষকে। নেক্সট, নাসিক হত্যাকাণ্ডে বিপ্লবীরা হত্যা করেন কাকে? লোম্যানকে, সিম্পসনকে, জ্যাকসনকে, চার্লস টেগার্টকে। সঠিক উত্তর অপশন সি, জ্যাকসনকে হত্যা করেন। নাসিক হত্যাকাণ্ডে বিপ্লবীরা হত্যা করেন জ্যাকসনকে। বাঘা যতীনের আসল নাম ছিল এ যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, সি যতীন্দ্রনাথ সেনগুপ্ত, ডি যতীন্দ্রনাথ রায়। 317 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। নিউ ইকোনমিক মিনাস বা নতুন অর্থনৈতিক বিপদ গ্রন্থটি লেখেন এ বিপিনচন্দ্র পাল, বি রমেশচন্দ্র দত্ত, সি রজনীপাম দত্ত, ডি মানবেন্দ্রনাথ রায়। 318 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, বিপিনচন্দ্র পাল। ওকে, নেক্সট। কার মৃত্যুকে গান্ধীজি দি সেটিং অফ এ গ্রেট প্ল্যানেট ফ্রম ইন্ডিয়াস সোলার সিস্টেম বলে বর্ণনা করেছিলেন? এ ভগৎ সিং এর, বি লালা লাজপত রায়ের, সি সূর্য সেনের, ডি চিত্তরঞ্জন দাসের। সঠিক উত্তর এখানে হবে অপশন বি, অর্থাৎ লালা লাজপত রায়ের। নেক্সট, গোয়ালিয়র নবগত সংঘ স্থাপিত হয় যার উদ্যোগে? তিনি হলেন এ বিনায়ক দামোদর সাভারকর, বি গণেশ সাভারকর, সি বাসুদেব বলবন্ত ফারকে, ডি বাসুদেব হরিশ চাপেকর। সঠিক উত্তর হবে এখানে বি, গণেশ সাভারকর। গণেশ সাভারকর। ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন এ শ্যামজি কৃষ্ণ বর্মা, বি শ্রীমতী ভিখাজি রুস্তম কামা, সি বিনায়ক সাভারকর, ডি বীরেন্দ্রনাথ শাসমল। 321 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই হবে অপশন ডি। না, ইন্ডিয়া হাউস তো প্রতিষ্ঠা করেছেন শ্যামজি কৃষ্ণ বর্মা, অপশন এ। নেক্সট, সিমলা দৌত্যে নেতৃত্ব দেন কে? অপশনসগুলো দেখো, সলিমুল্লাহ, আগা খান, হাকিম আজমল খান, আব্দুল লতিফ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, আগা খান। নেক্সট, মুসলিম লীগের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? এ মোহাম্মদ আলী জিন্না, বি আগা খান, সি ভিকার উল মুলক, ডি সলিমুল্লাহ। সঠিক উত্তর হবে অপশন বি, আগা খান। ওকে, নেক্সট, মুসলিম লীগের প্রতিষ্ঠাকে স্বাগত জানিয়েছিল বেঙ্গলি পত্রিকা, ইংলিশম্যান পত্রিকা, টাইমস পত্রিকা, স্টেটসম্যান পত্রিকা। 324 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ইংলিশম্যান পত্রিকা। নেক্সট, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে উঠেছিল কোথায়? চট্টগ্রামে, বরিশালে, কলকাতায়, পাঞ্জাবে। সঠিক উত্তর এখানে অপশন এ, চট্টগ্রামে। গান্ধীজির চিন্তাকে প্রভাবিত করেছিলেন এ রবীন্দ্রনাথ ঠাকুর, কার্ল মার্কস, রাসেল, টলস্টয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, টলস্টয়।
তো ফ্রেন্ডস, এখানে মনে রাখো যে 1919 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় মুক্তি আন্দোলনে গান্ধীজির নেতৃত্ব গ্রহণ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। 1919 খ্রিস্টাব্দ থেকে গান্ধীজির নেতৃত্ব, আদর্শ ও কর্মপন্থা ভারতীয় রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত ও শক্তিশালী করে। এই সময় থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন জাতীয় কংগ্রেস ও জাতীয় সংগ্রামের একচ্ছত্র নেতা। তাই তার সময়কাল ভারতীয় রাজনীতিতে গান্ধীযুগ নামে পরিচিত। গান্ধীজি যে সমস্ত আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে সত্যাগ্রহের আদর্শ গ্রহণ করেছিলেন তা হল জৈন ধর্মের অহিংসার মন্ত্র, ভাগবত গীতা, টলস্টয়ের কিংডম অফ গড গ্রন্থ, রাস্কিনের আনটু দ্য লাস্ট গ্রন্থ। ওকে, তো গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। গান্ধীজি স্বদেশে ফিরে তার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শে বৃহত্তর রাজনৈতিক রঙ্গমঞ্চে অবতীর্ণ না হয়ে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেন এবং 1918 সাল পর্যন্ত তিনি প্রধানত 3টি আঞ্চলিক আন্দোলনে ব্যস্ত থাকেন। এই 3টি আন্দোলন হল চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ, খেদা বা খেরা সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ বিহারের চম্পারণ জেলায় স্থানীয় কৃষকদের ওপর নীলকর সাহেবদের অত্যাচার ও জুলুম এবং তিনকাঠিয়া প্রথার বিরুদ্ধে গান্ধীজি 1917 সালে স্থানীয় কৃষকদের নিয়ে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। গান্ধীজির সহযোগী ছিলেন ব্রজকিশোর কুমার, মাজহারুল হক, রাজেন্দ্র প্রসাদের মতো স্থানীয় যুবকরা। ওকে, আহমেদাবাদ সত্যাগ্রহ 1918 খ্রিস্টাব্দে আহমেদাবাদের মিল শ্রমিকরা 50% মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট শুরু করে। গান্ধীজি এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন এবং দাবি আদায়ের জন্য অনশন শুরু করেন। অবশেষে কি হয়? অবশেষে মিল শ্রমিকরা 35% মজুরি বৃদ্ধি মেনে নিলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন। আর খেরা সত্যাগ্রহের বিষয়টি কি? 1917 থেকে 18 খ্রিস্টাব্দে গুজরাতের খেরা বা কৈরা জেলায় ফসল হানি সত্ত্বেও সরকার ভূমি রাজস্বের পরিমাণ হ্রাস করেনি, বরং রাজস্ব আদায়ের জন্য অত্যাচার শুরু করে। এর প্রতিবাদে গান্ধীজি, ইন্দুলাল ইয়াগনিক, বল্লভভাই প্যাটেল প্রমুখের নেতৃত্বে খেরায় কৃষকরা খাজনা বন্ধের আন্দোলন শুরু করেন। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত সরকার কৃষকের খাজনা হ্রাসের দাবি মেনে নেয়। ওকে, তো এখানে গান্ধীজি সম্পর্কে একটু আলোচনা বলে দেওয়ার কারণ এটাই, এই প্রশ্নগুলো আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি, তখন ডিটেলসটা বলতে পারিনি। ঠিক আছে, তো এখানে বলে দিলাম। ঠিক আছে, তোমরা এটি মনে রাখবে। ওকে, তো দেখো নেক্সট। ভারতে গান্ধীজি সত্যাগ্রহ প্রথম প্রয়োগ করেন কোথায়? এ চম্পারণে, বি আহমেদাবাদে, সি খেরায়, ডি ডান্ডিতে। তো এখনই আমরা শুনে নিলাম যে তিনি প্রথম চম্পারণে তার যে আন্দোলন সেটি শুরু করেন। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, প্রথমে হয় চম্পারণে, তারপর আহমেদাবাদে, তারপরে খেরায়, আর ডান্ডিতে তো শুরু করেন 1930 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট। লাহোর কংগ্রেসের 1919 সভাপতি ছিলেন। দেখো এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে। ঠিক আছে, এটি কিন্তু খুব ভিভিআই। ওকে, এটি ভুললে চলবে না, অবশ্যই মনে রাখবে। এ গান্ধীজি, বি মতিলাল নেহেরু, সি জওহরলাল নেহেরু, ডি সুভাষচন্দ্র বসু। তো 328 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, জওহরলাল নেহেরু। ওকে, চৌরিচৌরা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, অসহযোগ আন্দোলনের সময়, আইন অমান্য আন্দোলনের সময়, ভারত ছাড়ো আন্দোলনের সময়। তো
সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি, অসহযোগ আন্দোলনের সময়, অসহযোগ আন্দোলনের সময়। ওকে, নেক্সট, আমি আমার নৌকা পুড়িয়ে দিয়েছি কথাটা গান্ধীজি বলেছিলেন খিলাফত আন্দোলনের সমর্থনের সময়, অসহযোগ আন্দোলনের আগে। অপশন সিতে রয়েছে আইন অমান্য আন্দোলনের আগে, ডি ভারত ছাড়ো আন্দোলনের আগে। তো সঠিক উত্তর অপশন সি, আইন অমান্য আন্দোলনের আগে, আইন অমান্য আন্দোলনের আগে। ওকে, ভারতে প্রথম মে দিবস পালিত হয় কোথায়? কানপুরে, কলকাতায়, বোম্বাইয়ে, মাদ্রাজে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, মাদ্রাজে। ওকে, নেক্সট, মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন কে? বীরেন্দ্রনাথ শাসমল, অজয় মুখোপাধ্যায়, সতীশ সামন্ত, সন্ন্যাসী রামচন্দ্র। 332 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, বীরেন্দ্রনাথ শাসমল। সুভাষচন্দ্র বসু নেতাজি আখ্যা পান ভারতে, জার্মানিতে, সিঙ্গাপুরে, জাপানে। সঠিক উত্তর অপশন বি, জার্মানিতে, জার্মানিতে। ওকে, নেক্সট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ স্থাপিত হয় কোথায়? এ বার্লিনে, বি টোকিওতে, সি ব্যাংককে, ডি র্যাঙ্গুনে। 334 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, ব্যাংককে, ব্যাংককে। ওকে, পুণ্যপ্রা ভাইলার অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল কারা? তো পুণ্যপ্রা ভাইলার আন্দোলন এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো পুণ্যপ্রা ভাইলার অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল কারা? এ কমিউনিস্ট পার্টি, বি জাতীয় কংগ্রেস, সি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, ডি ফরওয়ার্ড ব্লক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি। ওকে, 1946 এর 16 আগস্টে কলকাতার দাঙ্গাকে দি গ্রেট ক্যালকাটা কিলিং বলে উল্লেখ করেছিল কোন পত্রিকা? এ অমৃত বাজার পত্রিকা, বি দি হিন্দু, সি স্টেটসম্যান, ডি ইন্ডিয়ান নেশন। সঠিক উত্তর অপশন সি, স্টেটসম্যান, স্টেটসম্যান। দেশভাগের সম্মতি ছিল না? এ গান্ধীজির, জওহরলাল নেহেরুর, মৌলানা আবুল কালামের, ডক্টর রাজেন্দ্র প্রসাদের। সঠিক উত্তর অপশন এ, গান্ধীজির। দেশভাগে গান্ধীজির সম্মতি ছিল না। গান্ধীজিকে ডিয়ার ওল্ড পাপেট বলেছেন এ চার্চিল, বি সাইমন, সি মাউন্টব্যাটেন, ডি ওয়াভেল। 338 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, চার্চিল। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি লেখেন কে? এ গান্ধীজি, বি জওহরলাল নেহেরু, সি সুভাষচন্দ্র বসু, ডি মৌলানা আবুল কালাম আজাদ। 339 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট, নৌবিদ্রোহে এর 1946 এর নৌবিদ্রোহকে সমর্থন করেন কে? এ গান্ধীজি, বি সর্দার প্যাটেল, সি জওহরলাল নেহেরু, ডি অরুণা আশফ আলী। তো সঠিক উত্তর হবে অপশন ডি, অরুণা আশফ আলী। নৌবিদ্রোহকে সমর্থন করেন কে? অরুণা আশফ আলী। তো এখানে নৌবিদ্রোহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো যে 1946 খ্রিস্টাব্দে ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অতি উল্লেখযোগ্য ঘটনা। নৌবাহিনীতে অনুন্নত মানের খাদ্য সরবরাহ, ভারতীয় সেনাদের প্রতি শ্বেতাঙ্গ অফিসারদের কুরুচিপূর্ণ ব্যবহার, ভারতীয়দের স্বল্প বেতন ও ভাতা দান, আজাদ হিন্দ ফৌজের বন্দী সেনাদের বিচারের প্রতিবাদে নৌ বিদ্রোহ ঘটে। বিদ্রোহের সূচনা 18 ফেব্রুয়ারি বোম্বাই এর নৌ প্রশিক্ষণ কেন্দ্র তলোয়ার
জাহাজের 1500 জন নাবিক অখাদ্য আহার্য গ্রহণে অস্বীকৃত হয়। বোম্বাই এর সমস্ত রণতরী এবং 19টি বন্দরে 20,000 নাবিক ও কর্মী বিদ্রোহে যোগ দেয়। এই বিদ্রোহ পরিচালনার জন্য কেন্দ্রীয় ধর্মঘট কমিটি গঠিত হয় এবং MS খান সভাপতি নিযুক্ত হন। অ্যাডমিরাল গডফ্রে আত্মসমর্পণের নির্দেশ দেন। বিদ্রোহীরা তা অগ্রাহ্য করে। বিদ্রোহী ও ব্রিটিশ পুলিশের মধ্যে রক্তাক্ত সংঘর্ষ চলে। এই একই সময়ে ভারতের অন্যান্য অঞ্চলেও বিদ্রোহ ঘোষণা করা হয়। জাতীয় নেতৃবৃন্দের ভূমিকা কী ছিল এতে? দেখো, বিদ্রোহীরা মনে করেছিল যে জাতীয় নেতৃবৃন্দ তাদের সাহায্য করবে, কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি। কংগ্রেস ও লীগ এই আন্দোলন সমর্থন করেনি। শেষ পর্যন্ত সর্দার প্যাটেলের মধ্যস্থতায় বিদ্রোহীরা আত্মসমর্পণ করে। কংগ্রেস ও লীগ কিন্তু এই আন্দোলন সমর্থন করেনি। ওকে, তাহলে নৌ বিদ্রোহকে সমর্থন করেন অরুণা আসফ আলী। তেভাগা আন্দোলন ছিল কি? এ কমিউনিস্টদের, বি শ্রমিকদের, সি কৃষকদের, ডি উপজাতিদের। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, কৃষকদের। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বি অক্টাভিয়ান হিউম, সি ওয়েডারবার্ন, ডি কেউই নয়। সঠিক উত্তর হবে অপশন বি, অক্টাভিয়ান হিউম। বাংলার প্রথম গোপন বৈপ্লবিক সমিতি কি? এ অনুশীলন সমিতি, বি মেদিনীপুর সোসাইটি, সি যুগান্তর সমিতি, ডি সুহৃদ সমিতি। 343 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, মেদিনীপুর সোসাইটি। ওকে, নেক্সট। কুমাগাত আমার হলো একটা জাপানি জাহাজের নাম, পত্রিকার নাম, শহরের নাম, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন এ, জাহাজের নাম। নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বি সতীশচন্দ্র বসু, সি সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ডি এন এ বেসান্ত। সঠিক উত্তর অপশন ডি, এন এ বেসান্ত। নিউ ইন্ডিয়া, এন এ বেসান্ত। ওকে, ডি ইজ রাইট। নেক্সট। ভারতে বৈপ্লবিক আন্দোলনের প্রথম সন্ত্রাসের ঘটনা ঘটে 1908 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1897 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন সি, 1897 খ্রিস্টাব্দে। ওকে, তো এই গেল আজকের প্রশ্ন। 50টারও বেশি প্রশ্ন আলোচনা করে দিলাম। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি। তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে আর নিজের ফিডব্যাকটা দেবে। ঠিক আছে, তো নেক্সট ডেতে আমরা, অর্থাৎ নেক্সট ভিডিওয়ে আলোচনা করব মধ্যযুগের ইতিহাস থেকে। ঠিক আছে, সেখানে প্রচুর ইনফরমেশনস রয়েছে। একদম সুলতানি পিরিয়ড, তারপর মুঘল যুগ এর সাথে আসবে, বিজয়নগর এম্পায়ার, তারপর এখানে রয়েছে প্রচুর, যেগুলো সিলেবাসে রয়েছে সবই পাবে। ঠিক আছে, এদিকে সুফি আন্দোলন, ভক্তি আন্দোলন। ঠিক আছে, তো এদিকে দিল্লির সুলতানি পাবে, তারপর বাংলার হোসেন বা হোসেন শাহী বংশ, ইলিয়াস শাহী বংশ, তারপর তার সবই পাবে। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। নেক্সট ডেতে তোমরা এই চ্যানেলে নজর রেখো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ। ওকে।